এখন আওয়ামী লীগ চালায় দুই রাজাকারের ছেলে। এক রাজাকার যুদ্ধের আগেই মারা গেছে করাচিতে, যার কবর, তার নাম ফজলুর রহমান, যার ছেলের নাম সালমান রহমান। আরেক রাজাকারের ছেলে হলো কর্নেল, ওর নামটা কি, কর্নেল ফারুক খান, যার ভাইয়ের নাম আজিজ খান, যার কোম্পানির নাম সামিদ গ্রুপ। এই সব রাজাকারের বাচ্চারা এখন আওয়ামী লীগের অর্থ সম্পদের সবচেয়ে বড় মালিক। সেই লুটেরাদের জন্যই শেখ হাসিনা আবার ক্ষমতায় থাকতে চায়। এখন আর পারছে না, কারণ ডাল মে কুছ কালা হে। আমি আজকে যে কথাটা বলছিলাম, 18 সনে আপনার পিতার শপথ অনুযায়ী, আপনার কথা অনুযায়ী ইলেকশনে গিয়েছিলাম। আপনি সেই ভোট আপনার পিতার নামে শপথ রক্ষা করেন নাই। 30 ডিসেম্বরের ভোট আপনি 29 ডিসেম্বর রাত্রে করে ফেলেছিলেন, যাকে মানুষ বলে নিশিরাতের এমপি। সেই নিশিরাতের এমপিদেরকে দিয়ে গত 5 বছর মানুষের ভাগ্য লুট করেছেন। গত 10 বছর মানুষের ভাগ্য লুট করেছেন। সেই লুটের ইতিহাস আমরা দেখেছি। এই চোর ডাকাইতের দল, এমপি নামদারি লুটেরারা যখন তাদের শপথের মাধ্যমে সারা দেশের মানুষের সামনে নির্বাচন কমিশনে শপথ করে তাদের সম্পদের হিসাব দেয়, আমরা কি দেখলাম? জনগণ কি দেখলো? বন্ধুরা দেখলো ফকিন্নির পুতেরা মহারাজা হয়ে গেছে। আমি ফকিন্নির পুত বললাম, এদেরকে ফকিন্নির পুত বললাম। আমি এদেরকে চিনি, আপনারা চিনেন না সবকে, আমি সবকে চিনি। আওয়ামী লীগের এসব ফকিন্নির পুতেরা আমি চিনি। এদের বাপেরা অনেকেই বাপ মানুষের বাড়িতে কামলা থাকতো। এক কামলার ছেলে হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করলাম, এক কামলার ছেলে দেখলাম 98 কোটি টাকার সম্পদ জমা দিয়েছে। আমি এদেরকে চিনি, যারা বাংলাদেশটাকে লুট করেছে, এই দেশটাকে শ্মশানে পরিণত করেছে। আমি চিনি তাদেরকে। এরা হলো ছোট লুটেরা, যারা বাংলাদেশের ব্যাংক ডাকাতি করেছে, ইন্স্যুরেন্স কোম্পানি ডাকাতি করেছে, শেয়ার মার্কেট লুট করেছে, মানি লন্ডারিং করে কানাডাতে বেগম বাড়ি করেছে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে, আবুধাবিতে, দুবাইয়ে যারা সেই সাদ্দাদের বেহেশত বানিয়েছে, সেই সব কুলাঙ্গার রাজাকারের বাচ্চাদেরকে আমি চিনি। আপনারা মুক্তিযোদ্ধারা কেন বেঁচে আছেন? আমি আওয়ামী লীগের এক নেতারে জিজ্ঞাসা করলাম, আওয়ামী লীগ করেন কেন? লজ্জা করে না? সিনিয়র নেতাকে জিজ্ঞাসা করলাম, সেই সিনিয়র নেতা উত্তর দিল, ফজলু, লজ্জা করলেও যাওয়ার কোনো পথ নাই।